আসসালামু আলাইকুম। স্বপ্নের দিগন্তের প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। স্বাগতম স্বপ্নের দিগন্তের 145তম পর্বে। আজকের পর্বে আমরা তুলে ধরছি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বসন্তপুর গ্রামের ঈদ উল ফিতর উদযাপনের কিছু বাস্তব হৃদয়ছোঁয়া মুহূর্ত। ঈদ শুধু একটি উৎসব নয়, এটি ভালোবাসা, মিলন, ক্ষমা আর মানবতার এক অনন্য বার্তা। সকালের প্রথম আলো ফুটতেই বসন্তপুর গ্রাম যেন এক নতুন রূপ ধারণ করে। চারিদিকে পাখির কিচিরমিচির, শিশির ভেজা বাতাস আর এক অপার্থিব প্রশান্তি। মনে হয় যেন পুরো প্রকৃতি ঈদের আনন্দে সেজে উঠেছে। ছোট থেকে বড় সবাই নতুন পোশাকে সেজে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঈদগাহ মাঠের দিকে। কারোর হাতে বাবার হাত, কারোর পাশে বন্ধু, কেউ আবার পরিবারের সবার সাথে একসাথে হাঁটছে। এই পথ চলাটাই যেন এক আনন্দের যাত্রা। আমি সেখান থেকে ভিডিও শুরু করেছি এই বাস্তব মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ঈদগাহ মাঠে গিয়ে দাঁড়ালাম, সবার সাথে এক কাতারে, শত শত মানুষ, কিন্তু সবার লক্ষ্য এক মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। ঈদের নামাজ আদায় করলাম। সেই সিজদার মুহূর্তে মনে হলো জীবনের সব কষ্ট, সব দুঃখ যেন আল্লাহর কাছে সমর্পণ করে দিচ্ছি। তারপর ঈদের মাঠে চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছি। প্রতিটি হাসি, প্রতিটি মুহূর্ত, প্রতিটি মুখ ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করছি, কারণ এই ছোট ছোট স্মৃতিগুলোই একদিন হয়ে উঠবে জীবনের সবচেয়ে বড় সম্পদ। সময়ের সাথে হয়তো অনেক কিছু বদলে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো, এই আনন্দ, এই ভালোবাসা চিরদিন হৃদয়ের মাঝে বেঁচে থাকবে। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। নামাজ শেষে শুরু হলো কোলাকুলি, ঈদ মোবারক। এই একটি বাক্যে লুকিয়ে থাকে হাজারো ভালোবাসা। গ্রামের প্রতিটি মানুষ একে অপরকে জড়িয়ে ধরে, ভুলে যায় সব অভিমান, সব দূরত্ব। এই মুহূর্তগুলো সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। গ্রামের ঈদের মাঠে কোলাকুলির এই দৃশ্য সত্যি অন্যরকম। এখানে কোনো ভেদাভেদ নেই, না ধনী না গরিব, না ছোট না বড়, সবাই এক হয়ে যায় ভালোবাসার বন্ধনে। একজন আরেকজনকে জড়িয়ে ধরে বলছে ঈদ মোবারক। এই একটি শব্দেই মিশে যায় ক্ষমা, মায়া আর ভ্রাতৃত্বের অগাধ অনুভূতি। যে মানুষটার সাথে হয়তো সারা বছর কথা হয়নি, আজ সেও এসে বুকে জড়িয়ে নিচ্ছে। মুছে যাচ্ছে সব দূরত্ব, সব অভিমান। এই কোলাকুলির মাঝেই লুকিয়ে আছে গ্রামের আসল সৌন্দর্য। এখানে অনুভব করা যায় ঈদ মানে শুধু উৎসব নয়, ঈদ মানে মানুষের সাথে মানুষের হৃদয়ের মিলন। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। এরপর আমরা চলে গেলাম কবরস্থানে, যেখানে শুয়েছেন আমাদের প্রিয়জনেরা, যারা একসময় আমাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেন। কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলাম, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন, জান্নাত নসিব করেন। এই মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা ক্ষণস্থায়ী আর ভালোবাসার মানুষগুলো কতটা মূল্যবান। কবরস্থান থেকে বাসায় ফিরে এলাম। তারপর বাবা, চাচার পরিবারের বড়দের এক জায়গায় ডেকে নিলাম। সবাই একসাথে এক ফ্রেমে, একই ভালোবাসায় আবদ্ধ। একজন আরেকজনকে জড়িয়ে ধরে কোলাকুলি করছে, হাসছে, গল্প করছে। আমিও নিজে সবার সাথে কোলাকুলি করে নিলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের সবচেয়ে বড় সুখ। এরপর ঈদের আনন্দকে আরও একটু বড় করে তুলতে আমরা ঈদগাহ ময়দান থেকে কিছু অসহায় মানুষকে দাওয়াত দিয়েছিলাম। বলেছিলাম আপনারা আমার বাসায় আসবেন, একটু খাওয়া দাওয়া করবেন। তারা এসেছিলেন, কিন্তু চোখে ছিল এক ধরনের কৃতজ্ঞতা আর আনন্দ। আমি তাদের সাথে বসে কথা বলেছি, একসাথে খেয়েছি, একটু সময় কাটিয়েছি। সেই মুহূর্তগুলোতে বুঝতে পেরেছি ঈদের আসল আনন্দ কোথায়। ঈদ শুধু নিজের আনন্দ নয়, ঈদ তখনই পূর্ণতা পায় যখন সেই আনন্দ আমরা অন্যের সাথে ভাগাভাগি করি। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। এই পুরো দিনের প্রতিটি মুহূর্ত যেন এক একটি গল্প, ভালোবাসার গল্প, মানবতার গল্প, সম্পর্কের গল্প। এভাবেই কেটে গেল আমার ঈদ। খুব সাধারণ কিন্তু ভীষণ অর্থবহ।
স্বপ্নের দিগন্ত সবসময় চেষ্টা করে এমন কিছু বাস্তব গল্প আপনাদের সামনে তুলে ধরতে, যেখানে আমরা নিজেদের খুঁজে পাই, আমাদের সমাজকে খুঁজে পাই, আর খুঁজে পাই মানবতার আসল সৌন্দর্য। আসুন আমরা সবাই চেষ্টা করি ঈদের এই শিক্ষা সারা বছর ধরে রাখতে, ভালোবাসা ছড়িয়ে দিতে, মানুষের পাশে দাঁড়াতে এবং একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করতে। শেষে মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করেন, আমাদের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলেন এবং আমাদের মাঝে ভালোবাসা ও ভ্রাতৃত্ব অটুট রাখেন। স্বপ্নের দিগন্তের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভূতি নিয়ে। স্বপ্নের দিগন্তে ভালোবাসার গল্প চলতেই থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।